আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া সব চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে 11 সদস্য বিশিষ্ট চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে। জানাবো পেসমেকার বসানোর পরদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এবারে থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন রেখে বলেছেন কিভাবে দেশ বিক্রি হয়। এবারে জানাবো জিয়া দক্ষিণ তালপট্টি হারিয়েছিলেন, শেখ হাসিনা সমুদ্র জয় করেছেন। বাংলাদেশের স্বার্থে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ককে জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে তারই প্রতিফলন ঘটিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমাদের বিরুদ্ধে ইরানি সাফল্যের রহস্য। চলতি দশক থেকে বিশ্ব রাজনীতিতে হু হু করে বাড়ছে ইরানের প্রভাব। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন আরব মিত্রদের চাপেও নিজেদের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তেহরান। প্রিয় দর্শক, ইরানের এই সাফল্যের রহস্য জানাবো, সঙ্গে থাকুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনার সঙ্গে ভারতের চুক্তির বিষয়ে যা বলেন ফখরুল। প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া সব চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারতের সঙ্গে 2টি চুক্তি, 5টি নতুন সমঝোতা স্মারক এবং 3টি চুক্তি নবায়ন সহ 10টি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় গভীর উদ্বেগ প্রকাশ করছে। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করছে। তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা, একতরফাভাবে ভারতকে সব সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিএনপি মহাসচিব জানান, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান, সংগ্রাম এবং আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছেন। দলের পক্ষ থেকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে 2বার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। অনতিবিলম্বে দেশনেত্রী নিঃশর্ত মুক্তির দাবি জানান ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, ডাক এবং টেলিযোগাযোগের সমঝোতা, কৌশলগত এবং অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের ইনস্পেস এবং বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণায় দুদেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোকে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে। ভারতের সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে পারেননি শেখ হাসিনা। তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এটা ম্যান্ডেটবিহীন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত।
বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে 11 সদস্য বিশিষ্ট চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, 2019 সালের 4 ফেব্রুয়ারি গঠিত বৈদেশিক কমিটি বিলুপ্ত করে 15 জুন অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়। অ্যাডভাইজারি কমিটির সদস্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাজবিরুল ইসলামকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে পদমর্যাদা প্রদান করা হয়েছে। এছাড়া স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে আরও 17 জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। পেসমেকার বসানোর পরদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি সোমবার গণমাধ্যমকে বলেন, মেডিকেল বোর্ড সদস্যরা ম্যাডামকে দেখার পর সবকিছু পর্যালোচনা করে সোমবার বিকাল 4:45 সিসিইউর সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। রোববার বিকেলে বিএনপি নেত্রীর হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। এরপর তাকে সিসিইউতে 24 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। সোমবার দুপুরে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক বসে। তারা গত 12 ঘণ্টা রিপোর্টগুলো পর্যালোচনা করেন। এরপর খালেদা জিয়াকে দেশে এসে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। মেডিকেল বোর্ডের ওই বৈঠকে লন্ডন থেকে পুত্রবধূ জোবায়দা রহমান সহ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। খালেদা জিয়া হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে 3টি ব্লক থাকায় আগে একটা রিং পরানো ছিল। পরে বিদেশের চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়। কিভাবে দেশ বিক্রি হয় প্রশ্ন প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বেলা 11টার দিকে গণভবনে সম্প্রতি ভারত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের ভেতরে রেলপথ নিয়ে সমালোচনা হচ্ছে কেন তা বুঝতে পারছি না। ইউরোপে তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো বর্ডার নেই, তাতে কি বিক্রি হয়ে গেছে তারা? এতে বরং যোগাযোগের সুবিধা বেড়েছে তাদের, একই সঙ্গে ব্যবসা বাণিজ্যও বেড়েছে। কিসের মাধ্যমে দেশ বিক্রি হয় সেই প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, তারা বলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। তারা বলুক বিক্রিটা কিসের মাপে হচ্ছে, মাপটা কিসের মাধ্যমে হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি। সারা বিশ্বে একটি মাত্র মিত্রদেশ ভারত, যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হতে অবদান রেখেছে। পৃথিবীর বিভিন্ন দেশেই কোনো দেশে যুদ্ধে সহযোগিতা করতে এলে তারা সেখানে থেকে যায়। বিজয় হওয়ার পরও তারা দেশ ছাড়ে না। এরকম অসংখ্য নজির আমরা দেখেছি। অথচ ভারত আমাদের মিত্র হিসেবে যুদ্ধ করেছে এবং জাতির পিতার আহ্বানে আবার তারা ফিরেও গেছে। তিনি বলেন, আমরা যুদ্ধ করে স্বাধীন দেশ পেয়েছি, তাহলে বাংলাদেশ কিভাবে বিক্রি হয়? আমি বলবো, যারাই বলছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তারাই বরং দেশ বিক্রি করতে চেয়েছে।